আমাদের স্কুলের হেড স্যার আজ বলছিলেন, যদি এইভাবে প্রত্যেকটা নারীকে ধর্ষিত হয়ে যেতে হয়, মুছিয়ে যেতে হয় সমাজের কলঙ্ক থেকে, তাহলে আমাদের পক্ষে কি জাস্টিস আনা আদৌ সম্ভব? এই যে সঞ্জয়, যে আজ যে কাজটা করে দেখালো, এরপর তারপর তার মানে বিন্দুমাত্র লজ্জা নেই? ছি! সঞ্জয়, ছি! ও যে ফাঁসি চাইলে ফাঁসি দিয়ে দিন আমাকে। হ্যাঁ, এত বড় নোংরা কাজটা করে তুই বলতে পারলি আমার ফাঁসি দিয়ে দেওয়ার কথা? ওরে তোরা ধর্ষক রে, ধর্ষক! সমাজের জঞ্জাল, তোদের ফাঁসি কেন? তোদের তার থেকেও যদি খারাপ কিছু শাস্তি দেওয়া হয়, তাহলে সেই শাস্তি দেওয়া উচিত। আমার তো ভাই নিজের নিজের থেকে তাই মনে হয় ভাই। আজ এসআর স্কুলে এটা খুব আলোচনা করছিলেন আরজি করের এই ঘটনাটা নিয়ে। আর আমিও তো বলেছিলাম আমি আরজি করে ছিলাম, ছিলাম সেটা বলেছিলাম হেড স্যারকে। তা হেড স্যার আজকে এ নিয়ে আলোচনা করছিলেন। তা স্টুডেন্টের সামনে এ নিয়ে আবার আলোচনা করা হয়নি, তারপর ওরা টিভিতে নিউজ দেখেছে। 11-12 স্টুডেন্ট গুলো বলছিল স্যার এই হচ্ছে অবস্থা। আমি আর কিছু বলিনি, কারণ আমার সেখানে স্যার হয়ে সেই কথা বলানোর শোভা পায় না, সেই জন্য আমি আর কিছু বলিনি। কিন্তু এই ধরনের ঘটনা যেন আরজি করে না ঘটে। সুপার তো চলে গেছেন। এবার প্রত্যেক যে আমি দেখছি প্রত্যেক জিএনএম স্টুডেন্টরা, জিএনএম বিএসসি প্রত্যেক স্টুডেন্টরা একসাথে প্রতিবাদে নেমেছেন। এটা দেখেই আমার ভালো লাগলো, ধন্যবাদ। আর আরেকটা কথা বলে রাখি, প্লিজ ডোন্ট সাপোর্ট দিস, ডোন্ট সাপোর্ট দিস রেপিস্ট। দে আর হেটার, তারা সমাজের কলঙ্ক। এটাই হচ্ছে ব্যাপার।